Hey everyone, আমি নাবি from my channel নাবিদ ইন মোশন। সো কল্পনা করেন জার্মানি বার্লিনে বা স্টুটগার্টে মার্সিডিস বা বিএমডাব্লিউর একটা বিশাল মডার্ন একটা গাড়ি কি আপনার গাড়ির ফ্যাক্টরি আছে ফর এক্সাম্পল, এবং সেই গাড়ি ফ্যাক্টরির যেসব ইঞ্জিনিয়ার আছে তারা দিন রাত পরিশ্রম করে সম্পূর্ণ নিউ ডিজাইনের একদম নতুন আলোকে নতুন ফিচারের একটা কি চমৎকার একটা লাক্সারি আপনার একটা গাড়ি তারা তৈরি করলো। এখন গাড়িটা তৈরি শেষ হওয়ার পর ইঞ্জিনিয়াররা কি ওইটার গেট খুলে সরাসরি শোরুমে পাঠিয়ে দিবেন লাইক কাস্টমারদের জন্য, নাকি তারা অন্য একটা জিনিস করবেন? হোয়াট ডু ইউ থিঙ্ক? শোরুমে পাঠানোর আগে এই গাড়ির ওপর চালানো হবে কি একটা নির্মম পরীক্ষা, আমি যদি বলি, যাকে আমরা বলি কি টেকনিক্যাল ভাষায় অটোমেটেড ক্র্যাশ টেস্ট। সো গাড়িটার ভেতরে একটা কি পুতুল বা ডামি বসিয়ে ওইটাকে ঘন্টায় 100 কিলোমিটার স্পিডে কি আপনার একটা শক্ত দেয়ালের সাথে ইচ্ছাকৃতভাবে ক্র্যাশ করানো হবে, এবং ব্যাকগ্রাউন্ডে যেই সেন্সর আছে আর ক্যামেরাগুলো আছে যেগুলো একটা ট্র্যাকিং করে দেখবে এগুলো, এবং কি অ্যাক্সিডেন্টের মুহূর্তে গাড়ির যে এয়ারব্যাগ সেটা ঠিকমতো খুলছে কি না সেটাও তারা টেস্ট করবে, এবং কি আপনার ব্রেক লিকেজ আছে কি না, দেন আপনার ভেতরে থাকা মানুষের জীবন সুরক্ষিত আছে কি না, কতটুকু ড্যামেজ হলো, এই পরীক্ষায় তা পাশ করলেই কিন্তু গাড়িটা তাহলে বাজারে কি বিক্রির একটা পারমিট পাবে, রাইট? সো আজকের এআই এবং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের দুনিয়াতেও কিন্তু আপনি যখন আপনার অ্যাপের প্রম্পট চেঞ্জ করেন এবং নতুন ডেটা দিয়ে সেটা ফাইন টিউন করেন বা নতুন কোনো মডেল আপডেট করেন, সেটি হলো কি আপনার কারখানার ওই নতুন গাড়ি। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, যে মোস্ট অফ দ্য টাইম লাইক মোর দ্যান 95% or 90% ডেভেলপারই এই নতুন এআই মডেল বা প্রম্পট আপডেট করার পর কোনো ক্র্যাশ টেস্ট ছাড়াই ওইটা কী করে সরাসরি তারা লাইভ প্রোডাকশনে পুশ করে দেয়, এবং তারা ভাবে যে আমি নিজে 3টা প্রম্পট লিখে টেস্ট করেছি, সো উত্তর তো খুব সুন্দর লাগছে, আশা করি সব ঠিক আছে। এখন কাস্টমার যখন লাইভ অ্যাপে এসে কমপ্লেক্স কোনো প্রশ্ন করে, দেখা যায় যে এআই কি হ্যালুসিনেট করা শুরু করে এবং কোম্পানির যেই গোপন যেই সিক্রেট যেই ইনফরমেশন আছে সেটা লিক করে দিচ্ছে, বা আপনার উল্টাপাল্টা উত্তর দিয়ে পুরো সিস্টেমে ক্র্যাশ করে দিচ্ছে আর কি, 14টা বাজিয়ে দিচ্ছে। এখন সিস্টেম ডিজাইনের ভাষায় এটাকে কি বলি? ডিপ্লয়মেন্ট রিস্ক। আর একজন এআই আর্কিটেক্ট হিসেবে এই বিপর্যয় ঠেকাতে লাইভ প্রোডাকশনে যাওয়ার আগেই কিন্তু আপনার এআই এর উপর একটা অটোমেটেড ক্র্যাশ টেস্ট চালাতে হয়, এবং সেইটা চালানোর জন্য কি একটা পাইপলাইন লাগে, আর সেই পাইপলাইনকে আমরা কি বলি? অটোমেটেড ইভালুয়েশন অ্যান্ড সিআইসিডি তো লাগবেই, সিআইসিডি ফর এআই। ওকে, সো একসাথে আমি যদি বলি কম্বাইন্ডভাবে এটাকে আমরা বলবো automated evaluation and CI/CD for AI. Okay, continuous integration, continuous deployment, যারা জানেন না। ওকে, সো যারা আমাকে চিনেন না, আমি আমার একটা ছোটো ইন্ট্রো দিই। আমি নাবিদ, বার্লিনে থাকি। সো এটা আমার চ্যানেল নাবিদ ইন মোশন। সো আমি এখানে এআই মেশিন লার্নিং রিলেটেড ভিডিও বানাই, কনসেপচুয়াল ভিডিও। সো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার 14তম ভিডিওতে এই সিরিজের। সো আশা করি আপনার আগে ভিডিওগুলো দেখেছেন। সো আজকে আড্ডার মূল যে বিষয় সেটা হচ্ছে অটোমেটেড ইভালুয়েশন। সো আমরা যারা ট্র্যাডিশনাল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা আমরা ওয়েব ডেভেলপমেন্ট করি, তারা সবাই কি এই কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এবং কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট পাইপলাইনের সাথে কিন্তু আমরা পরিচিত সবাই, রাইট? এবং সেখানে কি আমরা যখনই নতুন কোনো কোড গিটহাবে পুশ করি, ব্যাকগ্রাউন্ডে কিন্তু কিছু অটোমেটেড ইউনিট টেস্টও আমরা রান করি, রাইট? যেমন একটা ক্যালকুলেটর অ্যাপে আপনি টেস্ট কেস লিখে রেখেছেন, ফর এক্সাম্পল ইনপুট যদি 2 + 2 হয় তাহলে আউটপুট অবশ্যই 4 হতে হবে। সো আউটপুটে যদি 4 ছাড়া অন্য সংখ্যা আসে, যেমন 4.1, 4.2 or 5, টেস্ট কেস কিন্তু আপনার ফেল করবে এবং কোড প্রোডাকশনে কিন্তু যাবে না। সো এভরিথিং ইজ অবজেক্টিভ হিয়ার। কিন্তু এআই এর দুনিয়ায় এই ট্র্যাডিশনাল ইউনিট টেস্ট সম্পূর্ণ কি আপনার পঙ্গু বলতে পারেন, ইউজলেস, অকেজো। কেন সেটা আপনাদেরকে বুঝতে হবে, কারণ এআই এর আউটপুট কিন্তু ফিক্স না। আপনি সেম প্রম্পট যখন এআইকে দিবেন, সে কিন্তু প্রতিবার ডিফারেন্ট আউটপুট দিবে। সো আউটপুট ফিক্স না।
এটা একটা সাবজেক্টিভ ম্যাটার, রাইট? সো আপনি যদি ধরেন ফর এক্সাম্পল কাস্টমার এআইকে জিজ্ঞেস করলো বার্লিনের সবচেয়ে ফেমাস খাবার কি, এআই প্রথমবার লেটসে অ্যান্সার দিল কারিবুর্স্ট। এখন লাইক কারিবুর্স্ট হলো এখানে অন্যতম প্রিয় স্ট্রিট ফুড। সো আপনি প্রম্পট বা মডেল একটু আপডেট করে লেটসে আপডেট করে আপনি কোড আবার আপনি পুশ করলেন ফর এক্সাম্পল। এবার এআই একই প্রশ্নের উত্তর দিল কি আপনি যদি বার্লিনে আসেন তাহলে এখানকার বিখ্যাত কি আপনার ডোনার কাবাব আপনি খেতে পারেন, ওকে? ডোনার কাবাব, বা আপনি কারিউর্স ট্রাই করে দেখতে পারেন। সো অর্থের দিক থেকে দুইটা উত্তরই কিন্তু 100% কারেক্ট, রাইট, এবং পারফেক্ট। কিন্তু আপনি যদি ট্র্যাডিশনাল কোড দিয়ে টেস্ট করতে যান, উত্তরের ভেতরে কিন্তু প্রতিটা শব্দ হুবহু ম্যাচ করছে না। আই মিন আপনার টেস্ট কেস কিন্তু প্রতিবারই ফেল খাবে। সো কারণ এআই প্রতিবার নিজের মতো করে সে কী করে শব্দ সাজিয়ে উত্তর দিচ্ছে, এবং আপনি তো আর লেটসে বসে বসে প্রতিদিন হাজার হাজার নতুন উত্তরের লাইন আপনি হাত দিয়ে রিড করবেন না, রাইট? লাইক আপনি কি নতুন নতুন লাইন আপনি উত্তরে পেলেন এবং সেটা হাত দিয়ে আপনি রিড করে আপনি কি কোয়ালিটি চেক করতে যাবেন, কিন্তু এটা তো আসলে সম্ভব না, রাইট? এটা আপনারা কখনোই করবেন না। এই ইম্পসিবল সমস্যাটা সমাধান করতে কিন্তু আপনার জন্ম নিয়েছে এই এআই স্পেসিফিক ইভালুয়েশন পাইপলাইন্স। সো এটা যেরকমভাবে কাজ করে সেটা হচ্ছে যে লাইক একজন সিস্টেম আর্কিটেক্ট হিসেবে আমরা কি করি, আমরা এই অটোমেটেড ক্র্যাশ টেস্ট যেই পাইপলাইনটা আছে সেটা আমরা ব্যাকগ্রাউন্ডে কিভাবে ডিজাইন করব, এইটা ফার্স্টে আপনাদেরকে আয়ত্ত করতে হবে। সো আমরা আমাদের গিটহাব যে অ্যাকশনস একটা ফিচার আছে, গিটহাব অ্যাকশনস বা আমাদের লেটসে সিআইসিডি পাইপলাইনের ভেতরে আমরা কী করবো, 3টা কোর কম্পোনেন্ট বিল্ড করে রাখবো, ওকে? সো কোর কম্পোনেন্টগুলো কী কী? সো ফার্স্টে যেইটা কোর কম্পোনেন্ট, আপনার যদি আশা করি আপনার আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে একটা আইডিয়া পাবেন যে আমাদের কাছে অন্তত কি 1000টা রিয়েল লাইফ কাস্টমার ফর এক্সাম্পল কাস্টমার প্রম্পট আছে ফর এক্সাম্পল, এবং সেগুলার পারফেক্ট আইডিয়াল অ্যান্সার কেমন হওয়া উচিত, ওকে? তার একটা কি ফিক্সড একটা গোল্ডেন রুট আমাদের সেট করে দিতে হবে, ওকে? সো এটা ছিল আপনার প্রথমটা। দ্বিতীয়টা হলো কি আপনার বাল্ক ইনফারেন্স। লেটসে আপনি যখনই কোড বা প্রম্পটে কোনো আপনি চেঞ্জ আনবেন, গিটহাবে পুশ করবেন ফর এক্সাম্পল, আমাদের সিআইসিডি পাইপলাইন সেটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে ব্যাকগ্রাউন্ডে একটা টেস্ট সার্ভার অন করে রাখবে, এবং সে ওই নতুন প্রম্পট বা মডেলটি ব্যবহার করেই কিন্তু সে আমাদের গোল্ডেন সেটের 1000টি প্রশ্নের উত্তর ব্যাকগ্রাউন্ডে জেনারেট করে একটা ফাইলে সে সেভ করে ফেলবে। সো কাস্টমার কিন্তু এখনও পুরো মডেলটি দেখছে, রাইট? এবং এই নতুন মডেলের টেস্ট চলছে কি সম্পূর্ণ লাইক গোপনে, ওকে? থার্ড যেটা হলো আমাদের আসল যেই বিচারক বা জাজ, সো এই 1000টি নতুন তৈরি হওয়া যে অ্যান্সার মানুষের পক্ষে ফর এক্সাম্পল মানুষের পক্ষে পড়া সম্ভব না হলেও আরেকটা কি অত্যন্ত পাওয়ারফুল, নিউট্রাল এবং কি ইন্টেলিজেন্ট মডেলের পক্ষে, লেটসে GPT-4 বা ক্লাউডে এদের পক্ষে পড়া কিন্তু এটা খুবই সোজা। আমি 1 মিনিটে তারা পড়ে ফেলবে, যেটা আমাদের পড়তে হয়তো অনেক ঘন্টা লেগে যেতে পারে। সো পাইপলাইন তখন এই আপনার বিচারক যেই মডেল আছে, জাজ যেই মডেল আছে, সেটাকে একটা কি বিশাল একটা প্রম্পট দিবে, ওকে? লাইক স্পেশাল একটা প্রম্পট দিবে, সেটা হচ্ছে কি আপনার ইভালুয়েশন রুব্রিক্স ফর এক্সাম্পল আমি যদি বলি আপনাদেরকে, এবং এই বিশেষ যেই প্রম্পটটা সেটা অনেকটা এরকম। ফর এক্সাম্পল প্রম্পটটা যদি এরকম হয় যে তুমি একজন কঠোর কমপ্লায়েন্স অফিসার, এখানে কাস্টমারের মূল প্রশ্নটা হলো হ্যাঁ মূল প্রশ্নটা এটা যে এটি হলো আমাদের আইডিয়াল বা পারফেক্ট অ্যান্সার, ওকে? সো আমি আরেকবার বলি তাহলে আপনার বুঝবেন ভালো। সো তুমি একজন কি কঠোর কমপ্লায়েন্স অফিসার, এবং এখানে কাস্টমারের মেইন যেই প্রশ্নটা আছে এটি হলো কি আমাদের আইডিয়াল
আইডিয়াল অ্যান্সার। আর আমাদের নতুন মডেল এই নতুন উত্তরটি দিয়েছে। তুমি এই নতুন উত্তরটি ভালো করে রিড করবে এবং 1 থেকে 5 স্কেলে 3টা বিষয়ে রেটিং দাও। কি কি রেটিং? ফর এক্সাম্পল, ফার্স্ট হলো ফেথফুলনেস। সো উত্তরের মধ্যে কোনো মন গড়া বা ভুল উত্তর বা ভুল ইনফরমেশন আছে কি না সেটা দেখতে হবে। সেকেন্ড যেটা, অ্যান্সারের রেলিভেন্স, উত্তরটা কি কাস্টমারের প্রশ্নের সাথে প্রাসঙ্গিক কি না, রেলিভেন্সি আছে কি না। থার্ড যেটা, সেফটি, লাইক উত্তরের যেই টোনটা আছে সেটা প্রফেশনাল নাকি, সেটা সেফ নাকি। সো এই যে আপনার জাজ মডেল, সেই জাজ মডেল এগুলো কিন্তু ভিজুয়ালাইজ করবে, এগুলো বুঝবে। এবং এই জাজ মডেলটা তখন কি চোখের পলকে 1000টা উত্তর স্ক্যান করে প্রতিটার জন্য এই যে আপনার ম্যাথমেটিক্যাল স্কোর আছে সেটা জেনারেট করবে। সো সিআইসিডি পাইপলাইন চেক করে সে কিন্তু দেখবে যে ওভারঅল আমাদের এভারেজ স্কোর বা রেটিং যদি 4.5-এর উপরে থাকে তার মানে নতুন মডেলটি পাস করেছে। এবং গিটহাব তখন কি করবে, গ্রিন লাইট অন করে দিবে এবং কোড তখন কি করবে, স্বয়ংক্রিয়ভাবে লাইভ প্রোডাকশনে ডিপ্লয় হয়ে যাবে। আর স্কোর যদি লেটসে কোনো কারণে ফেল করে, পাইপলাইন ডিপ্লয়মেন্ট কি করবে বা ব্লক করে ডেভেলপারকে ইমেল পাঠিয়ে দিবে যে তোমার নতুন প্রম্পটে বাগ আছে, সো এটা প্রোডাকশনে পাঠানো পসিবল না। ওকে, সো এটা একটা গেল, রাইট? এখন আপনার আর্কিটেকচারাল একটা ট্রেড অফ আছে, সেটাও কিন্তু আপনাদের বুঝতে হবে। সো সেই ট্রেড অফটা কি, যে একজন সিস্টেম আর্কিটেক্ট হিসেবে এই অটোমেটেড যে ইভ্যালুয়েশন পাইপলাইন আছে, যেটা আপনার ডিজাইন করার সময় কি আপনার নেওয়া সবচেয়ে বড় এবং সবথেকে প্র্যাকটিক্যাল যেই ডিসিশন বা ট্রেড অফ আছে সেটা আমি আরেকটু খোলাসা করবো আপনাদেরকে। সো এখানে আপনাকে যেটা ব্যালেন্স করতে হবে সেটা হচ্ছে আপনার ইভ্যালুয়েশন যেই রিগর আছে অ্যান্ড অ্যাকুরেসি ভার্সেস সিআইসিডি পাইপলাইনের যেই আপনার কস্ট অ্যান্ড টাইম। ওকে, সো আপনি যদি আপনার এআই সিস্টেমকে 100% পারফেক্ট বা আপনি প্রিসাইজ করার জন্য লেটসে প্রতিবার গিটহাবে কোড পুশ করার সাথে সাথে 5000 টেস্ট কেস রান করান, তাহলে জাজ হিসেবে দামি GPT-4-এর মতো মডেলের এপিআই কিন্তু 24 ঘন্টায় আপনার কল হতে থাকবে, রাইট? এবং তখন কি হবে, তখন কিন্তু আপনার সিআইসিডি পাইপলাইনের একটা সিঙ্গেল রান বা টেস্ট কেস শেষ হতেই 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যাবে। সো ইঞ্জিনিয়াররা কোড পুশ করে কিন্তু বসে থাকবে এবং ডেভেলপমেন্টের যে স্পিড আছে সেটা একদম স্লো হয়ে যাবে। আর মাস শেষে কী হবে, জাস্ট এই টেস্ট করার কারণেই এপিআই এর বিল চলে আসবে $1000 ফর নাথিং। সো অন্যদিকে আপনি যদি খরচ বাঁচানোর জন্য খুব ছোট সস্তা কোনো মডেল দিয়ে জাজ করান, তাহলে কি হবে, সেই বিচারক কিন্তু নিজেই লজিক সেই বিচারক নিচে কী করবে, আপনার লজিক গুলিয়ে সে কেউ করবে, লজিক গুলিয়ে সে ভুল ভাল সে স্কোর দিয়ে বসবে, যার ফলে কি হবে, একটা ডিফেক্টিভ বা একটা হ্যালুসিনেটেড প্রম্পট লাইভ অ্যাপে চলে যাওয়ার একটা রিস্ক কিন্তু এখানে থেকে যাবে। তাই একজন প্রো এআই ইঞ্জিনিয়ার হিসেবে এখানে একটা কি স্মার্ট হাইব্রিড একটা স্ট্র্যাটেজি আপনাকে চিন্তা করতে হবে। সো যেটা হচ্ছে যে তিনি কি করবেন, যে তিনি কোড লেভেলের যেসব ছোটোখাটো পরিবর্তন আছে সেটার জন্য প্রতিবার ফুল 5000 যেই টেস্ট কেস আছে সেটা রান করবেন না, তিনি মাত্র 50টা বা 100টা কোর টেস্ট কেস নিয়ে একটা মিনি ইভ্যালুয়েশন সেট বানিয়ে ফেলবেন, যা কি প্রতিটা পুশে মাত্র 2 মিনিট রান করবে ফর এক্সাম্পল। আর প্রতি সপ্তাহে বা প্রতি মেজর রিলিজের আগে তিনি কি করবেন, ফুল গোল্ডেন সেটের উপর বড় ক্র্যাশ টেস্ট তিনি রান করাবেন। এবং খরচ আর যে সিকিউরিটি আছে সেটার মাঝখানে কি এই যে আপনার প্রিসাইজ যে ব্যালেন্স, এটাই আপনার হলো আসল এআই আর্কিটেক্টের আসল যে আপনার কি বলে প্রোনেস, হ্যাঁ, আসল যে অ্যাট্রিবিউটস। ওকে, সো আশা করি আপনার সবাই বুঝেছেন যা বলেছি আজকে, অলরেডি 15 মিনিটের কাছাকাছি। ওকে, সো হ্যাঁ, সো এআই এর দুনিয়ায় কোড বা প্রম্পট লেখা তো সহজ, আমরা সবাই বুঝলাম, অলরেডি আমরা জানি, এক্সপিরিয়েন্স করছি। কিন্তু সেই প্রম্পট লাইভ প্রোডাকশনে আপনার মিলিয়ন ইউজারের সামনে যাওয়ার আগে কিন্তু সেটার আপনার কী করা লাগে, সেটার যেই কোয়ালিটি আছে
সেটা অটোমেটেড উপায়ে গ্যারান্টি দেওয়াটাই হলো কি একজন আপনার হাইলি পেইড প্রফেশনাল যেই এআই ইঞ্জিনিয়ার আছে তার পরিচয়। সো এই সিআইসিডি মেকানিজম যাদের জানা থাকবে, বড় বড় এন্টারপ্রাইজ কোম্পানিগুলো কিন্তু চোখ বন্ধ করে তাদের উপর ভরসা করবে, কারণ তাদেরকে নিলে কোম্পানির লাভ, কোম্পানি টাকা বাঁচবে, অনেক ব্যাপার। ওকে, সো আমি আপনাদের কাছে আজকে জানতে চাই প্রতিবারের মতোই যে আপনার কি এআই প্রজেক্টে কোনো ধরনের অটোমেটেড টেস্টিং বা এরকম আপনার লাইক এলএলএম অ্যাজ এ জাজ টাইপ অফ ফ্রেমওয়ার্ক আপনারা কি কখনো ইউজ করেছেন কিনা, নাকি আপনারা এখনও ম্যানুয়ালি চেক করেই কোড লাইভ করে দিচ্ছেন? সো যারা অলরেডি সিনিয়র ডেভেলপার কাজ করছেন তারা অবশ্যই ভালো মতো বলতে পারবেন, আর যারা জুনিয়র বা স্টুডেন্ট তারা অবশ্যই মেবি তারা ম্যানুয়াল চেকিং এখনও করে, আর যারা স্মার্ট তারা অলরেডি এই অ্যাপ্রোচে আগাচ্ছেন। সো কমেন্ট করে আপনারা জানাতে পারেন, আমার চ্যানেল নাবিদ ইন মোশন সাবস্ক্রাইব করতে পারেন। আর পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আশা করি সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আর আমাকে এইভাবেই সাপোর্ট করতে থাকেন। হ্যাঁ, কারণ এরকম ভিডিও পার্কে বসে কনসেপ্ট নিয়ে আড্ডা আমি বাংলাতে দেখি নাই, আর কি অ্যাটলিস্ট বাংলাদেশে দেখি নাই, কলকাতাও দেখি নাই আমি। সো আশা করি আপনারা বুঝবেন এবং সেটা আপনারা সাপোর্ট করবেন, যেন এই কন্টেন্ট সবার যারা খুবই ইন্টারেস্টেড তাদের কাছে পৌঁছে যায়। ওকে, সো আশা করি আজকের আড্ডাটা খুবই ভালো হয়েছে আমাদের। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। টাটা, বাই বাই, পিস আউট ফ্রম বার্লিন।